জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কোন কোন স্টকগুলোর কোয়ার্টার 4 রেজাল্টটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো কোয়ার্টার রেজাল্ট তুলে ধরবো, তার সাথে সাথে আমার ব্যক্তিগত ধারণাটা শেয়ার করব। ডিসক্লেমার ক্লিয়ার কাট, স্টকের নাম দেখে কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজের ডিসিশন নেবেন না, কারণ এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল ভিডিও এবং কোয়ার্টার রেজাল্টগুলো কী এসছে তার পরিপ্রেক্ষিতে আমার পার্সোনাল ওপিনিয়নটাই আমি দেবো, সেটা ভুলও হতে পারে। আপনি সবসময় আপনার স্টাডি করে নেবেন। তো দেখুন, প্রথম স্টকটির মার্কেট ক্যাপ হচ্ছে 10,000 কোটি টাকা। তাহলে এটা একটা মিড ক্যাপ স্টক, তবে আমার কাছে এটা স্মল ক্যাপ, কারণ 20,000 কোটির নিচে যত মার্কেট ক্যাপ সেগুলো আমি স্মল ক্যাপ মনে করি। এটা আমার ব্যক্তিগত, ঠিক আছে। এবারে কোম্পানির দেখে নেবো মার্চ কোয়ার্টারের রেজাল্টটা। তো মার্চ কোয়ার্টারের রেভিনিউ আমরা যদি চেক করি তাহলে 695 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 667 কোটি টাকা। তাহলে আগের কোয়ার্টারের থেকে যথেষ্ট বেটার পারফরমেন্স। প্রিভিয়াস ইয়ার থেকে যদি দেখি 747 কোটি টাকা, সেখান থেকে কিছুটা ডাউন, তবে কোয়ার্টারলি বেড়েছে, ইয়ারলি ডাউন। এবারে চলে আসবো অপারেটিং প্রফিট মার্জিন। অপারেটিং প্রফিট মার্জিনটা দারুণ পরিমাণে বেড়েছে। এবং নেট প্রফিটে যদি চলে আসি তাহলে তার এফেক্টটা নেট প্রফিট আমরা দেখতেই পাচ্ছি, 33 কোটি থেকে বেড়ে 56 কোটি, এবং ইপিএসটাও দুর্দান্ত পরিমাণে বেড়েছে। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে 61 কোটি, ইয়ারলি সামান্য ডাউন, কোয়ার্টারলি পারফরমেন্স একদম ফাটাফাটি। তাহলে রেজাল্টটা আমি অবশ্যই পজিটিভ ওয়েতেই নেব। টোটাল 4টে কোয়ার্টার মিলিয়ে কি দাঁড়ালো, 2790 কোটি। এই যে এই কোম্পানিটি, এটা একটা সেক্টর, এই সেক্টরের যত স্টক আছে সবাই মোটামুটি এখন ডাউনের দিকেই আছে, কারণ এই কোম্পানিগুলোর কস্টিংটা একটু বেশি হচ্ছে, যার কারণে প্রিভিয়াস ইয়ারে মানে এই 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে, এই ইয়ারের মধ্যে পারফরমেন্স বেটার করতে পারেনি প্রত্যেকটি, এই সেগমেন্টের প্রত্যেকটি কোম্পানি। তো সুতরাং আগের বছর থেকে আমরা দেখছি রেভিনিউটা ডাউন হয়ে গেছে এবং নেট প্রফিটটাও ডাউন হয়ে গেছে 200 কোটি থেকে 170 কোটি। তো কোম্পানিগুলোও ডাউন হয়ে বসে আছে অলরেডি। কোম্পানির রিজার্ভস আছে 2073 কোটি এবং বোরোয়িং আছে 213 কোটি। রিজার্ভসের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে, বোরোয়িং রিজার্ভসের তুলনায় কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ 1345 কোটি, টোটাল অ্যাসেট 2762 কোটি। তো টোটাল অ্যাসেট কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসবো, যেখানে আমরা প্রোমোটার হোল্ডিং সেমই আছে দেখতে পাচ্ছি, এবং প্রোমোটারের কাছে যথেষ্ট মাল আছে। এফআইস কিছুটা সেল করেছে, ডিআই সামান্য বাই করেছে, এবং পাবলিকও কিছুটা পরিমাণ বাই করেছে, তবে ম্যাক্সিমাম মালটাই বড় প্লেয়ারদের কাছেই আছে। তাহলে কোয়ার্টার রেজাল্ট যেটা দেখলাম সেটা পজিটিভ। এবার দেখে নেব কোম্পানির নাম দেখানোর আগে আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়। তো কোম্পানিটি হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার্স লিমিটেড। 1 বছরের রিটার্ন আমরা যদি চেক করি তাহলে নেগেটিভ রিটার্ন, 50%-এর ওপরে নেগেটিভ 1 বছরে, এবং প্রিভিয়াস 5 বছরে যদি দেখি তাহলে 5 বছরেও নেগেটিভ রিটার্ন আছে, এবং ওপরের টপ লেভেল থেকে দারুণ পরিমাণে একটা কারেকশান হয়ে বসে আছে। তবে এখনকার জন্য আপাতত কোয়ার্টার 4 রেজাল্ট যেটা দেখলাম সেটা পজিটিভ। এবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব। নেক্সট কোম্পানিটি মার্কেট ক্যাপ হচ্ছে 10,559 কোটি। তাহলে এটাও একটা আমার কাছে স্মল ক্যাপ, তবে মিড ক্যাপ। এবার দেখে নেবো মার্চ কোয়ার্টারের পারফরমেন্স, 665 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 649 কোটি। তাহলে কোয়ার্টারলি বেড়েছে, এবং ইয়ারলি যদি দেখি তাহলে 609 কোটি টাকা থেকে বেড়ে 665 কোটি। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই পজিটিভ বেড়েছে, এবং অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটাও বেড়েছে, যেটার এফেক্ট আমরা নেট প্রফিটেও দেখতে পাচ্ছি, 104 কোটি থেকে 110 কোটি, এবং ইপিএসও বেড়েছে। ইয়ারলি যদি দেখি তাহলে 90 কোটি থেকে বেড়ে 110 কোটি। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ নেট প্রফিট জাম্প, তাহলে রেজাল্ট পজিটিভ। এবার 4টে কোয়ার্টার মিলিয়ে বছরের হিসাব, টোটাল 2516 কোটি, যেটা আগের বছরে ছিল 1371 কোটি। তাহলে ইয়ারলিও বেড়েছে, অপারেটিং প্রফিট মার্জিনও বেড়েছে, এবং নেট প্রফিটও ইয়ারলি বেড়েছে, এবং ইপিএসও দারুণ পরিমাণে বেড়েছে। এবার চলে আসবো কোম্পানির কাছে রিজার্ভস কত আছে, 1041 কোটি টাকা। রিজার্ভস পরিমাণ কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 168 কোটি টাকা, রিজার্ভসের তুলনায় বোরোয়িং যথেষ্ট কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে।
শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসবো। প্রোমোটার হোল্ডিং 51.61%, সামান্য প্রোমোটার হোল্ডিংও বেড়েছে। এফআইস হোল্ডিং বেড়েছে, ডিআইস হোল্ডিং সামান্য সেল হয়েছে এবং পাবলিক হোল্ডিং এখান থেকে এখানে সেল হয়েছে। ম্যাক্সিমাম মালই বড় প্লেয়ারদের কাছে আছে, দেখে নিই নাম। তো কোম্পানিটি হচ্ছে শক্তি পাম্পস ইন্ডিয়া লিমিটেড। 1 বছরের রিটার্ন আমরা যদি চেক করি তাহলে 134% রিটার্ন 1 বছরের, দারুণ একটা রিটার্ন দিয়েছে এবং ওপরের টপ লেভেল থেকে একটু কারেকশন হয়ে এই সেম রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। এবং গত 5 বছরের পারফরমেন্স আমরা যদি দেখি তাহলে 5 বছর একটা হিউজ পরিমাণ রিটার্ন আছে এবং মার্কেট ক্যাপটাও যথেষ্ট কম। মার্কেট ক্যাপ যেহেতু কম, রেজাল্ট ঠিকঠাক না আসলে সেক্ষেত্রে ডাউনফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকে। তবে এই Q4 রেজাল্ট আমরা যেটা দেখলাম সেটাতে কিন্তু পজিটিভ দেখেছি। নেক্সট যে কোম্পানির রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 50,180 কোটি টাকা, তার মানে একটা মিড ক্যাপ স্টক এবং অবশ্যই এটা হচ্ছে একটা ব্যাংক, সরকারি ব্যাংক। তো সরকারি ব্যাংকের পারফরমেন্স যথেষ্ট ভালো দেখছি আমরা কন্টিনিউ। মার্চ কোয়ার্টারে 18,479 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 18,317 কোটি, তাহলে কোয়ার্টারলি সামান্য পরিমাণ বেড়েছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 2,638 কোটি থেকে 2,602 কোটি। নেট প্রফিটে একটু ডাউনফল দেখা যাচ্ছে, ইপিএসেও সামান্য ডাউনফল দেখা যাচ্ছে। তো ওভারঅল রেজাল্টটা নর্মাল এভারেজ রেজাল্ট বলবো, হ্যাভক কিছু গ্রোথ নেই, সামান্য ডাউন নেট প্রফিটে। কোয়ার্টারলি নেট প্রফিটে সামান্য ডাউন আর রেভিনিউতে সামান্য গ্রোথ এসছে, তাহলে রেজাল্ট সেম টু সেম বলবো। ইয়ারলি যদি দেখি 61,000 কোটি থেকে 71,000 কোটি রেভিনিউ বেড়েছে এবং নেট প্রফিট 6,500 কোটি থেকে 9,500 কোটি, ইপিএসও বেড়েছে, তাহলে ইয়ারলি পারফরমেন্স ঠিক আছে। আচ্ছা, যেহেতু ব্যাংক, তো ব্যাংকের রিজার্ভস বাড়ছে যেটা একটা ভালো সাইন এবং বোরোয়িং বাড়ছে সেটাও একটা ভালো সাইন। টোটাল ফিক্সড অ্যাসেট আছে বা 12,000 কোটি ফিক্সড অ্যাসেট বেড়েছে এবং টোটাল অ্যাসেট যথেষ্ট পরিমাণে বেশি আছে। চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখানে প্রোমোটার হোল্ডিং সেমই আছে এবং এফআইসকে দেখতে পাচ্ছি মাল কিনেছে, ডিআইস সামান্য সেল করেছে এবং পাবলিকও মাল সেল করেছে। তাহলে পাবলিক এবং এফআইস, পাবলিক এবং ডিআইস যতটা মাল সেল করেছে সেটা এফআইস কিনে নিয়েছে। তো পাবলিকের কাছে 10%-এর নিচে মাল আছে, বাকি বড় প্লেয়ারদের কাছেই ম্যাক্সিমাম মাল, দেখে নিই নাম। তো কোম্পানিটি হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড। 1 বছরের রিটার্ন আমরা যদি চেক করি তাহলে 11% নেগেটিভ। ওপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসেপ তৈরি করার চেষ্টা হচ্ছে, আবার একটু নিচের দিকে এসছে এবং গত 5 বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে 5 বছরে 230% রিটার্ন জেনারেট করে দিয়েছে এবং খুব সুন্দরভাবে ইউসেপ বানিয়ে যখনই নিচে যায় একটা ইউসেপ তৈরি করে আবার নিচে আসে, তাহলে বারবার প্রফিটও দেয়। তবে এটা মিড ক্যাপ স্টক এবং একটা ব্যাংক, তো সেইভাবেই কাজ করাটা জরুরি। আপাতত কোয়ার্টার রেজাল্ট যেটা সেটা এভারেজ রেজাল্ট দেখতে পেলাম আমরা। নেক্সট যে কোম্পানিটি দেখবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 96,455 কোটি টাকা এবং এটা একটা লার্জ ক্যাপ স্টক, ঠিক আছে, দারুণ বিজনেস। তো মার্চ কোয়ার্টারে আমরা রেভিনিউটা চেক করে নেবো, 8,528 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 8,381 কোটি। কন্টিনিউয়াসলি Q1 বেসিস বেড়েছে, যেটা এই কোয়ার্টারেও বেড়েছে। অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কমেছে, তার মানে খরচটা একটু বেশি হয়েছে। নেট প্রফিট 1,400 কোটি ছিল, সেটা বেড়ে 1,587 কোটি, নেট প্রফিট বেড়েছে, ইপিএসও বেড়েছে, তাহলে রেজাল্টটা একদম ঠিক আছে। বাকি ইয়ারলি পারফরমেন্স 28,000 কোটি থেকে বেড়ে 32,600 কোটি বেড়েছে। নেট প্রফিট 5,500 কোটি থেকে বেড়ে 5,700 কোটি, নেট প্রফিটও বেড়েছে। কোম্পানির কাছে রিজার্ভস আছে 33,400 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 4,600 কোটি, বোরোয়িং রিজার্ভস তুলনায় বোরোয়িং কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে, টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেহেতু লার্জ ক্যাপ স্টক তো প্রোমোটারের কাছে সেম মাল আছে, বাকি এফআইসের কাছে মাল আছে, এফআইস সামান্য সেল করেছে, ডিআইস মাল কিনেছে, পাবলিক সেল করেছে। তাহলে পাবলিক এবং এফআইস যতটা মাল সেল করেছে ডিআইস পুরো মালটাই কিনে নিচ্ছে, ম্যাক্সিমাম মাল বড় প্লেয়ারদের কাছেই আছে, দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে 2% নেগেটিভ এবং লার্জ ক্যাপ স্টক। তো লার্জ ক্যাপ স্টকগুলো বারবার কাজ হচ্ছে এই, এখন আপাতত উপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসেপ বানানোর চেষ্টা চলছে, তো একটু নিচের দিকে আছে এবং মার্চ কোয়ার্টারের এস্টিমেটকে যদি দেখি তাহলে এস্টিমেটকে বিট করে দিয়েছে, প্রায় 12% মতো এস্টিমেটকে বিট করে দিয়েছে। তাহলে রেজাল্টটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট, পজিটিভ রেজাল্ট এসছে। মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব। নেক্সট আরও একটি লার্জ ক্যাপ কোম্পানি যার মার্কেট ক্যাপ হচ্ছে 1,15,000 কোটি,
এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি। তো মার্চ কোয়ার্টারের রেভিনিউটা চেক করে নেবো। রেভিনিউটা যদি দেখি তাহলে 3,160 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 3,365 কোটি টাকা। তাহলে আগের কোয়ার্টারের মতো পারফরমেন্স হয়নি, তবে প্রিভিয়াস কোয়ার্টারগুলোর তুলনায় বেটার হয়েছে। ইয়ারলি যদি দেখি তাহলে প্রিভিয়াস মার্চ কোয়ার্টারে ছিল 3,080 কোটি, সেখান থেকে বেড়েছে। ইয়ারলি কিছুটা বেড়েছে, কোয়ার্টারলি ডাউন। নেট প্রফিটে যদি চলে আসি 528 কোটি থেকে কমে 475 কোটি, এবং ইপিএসেও ডাউনফল দেখতে পাচ্ছি। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে 459 কোটি, সেখান থেকে বেড়েছে ইয়ারলি, কোয়ার্টারলি একটু ডাউন, ইপিএসও একটু ডাউন এসছে। বাকি টোটাল 12,188 কোটি। এটা ডিসেম্বরের আপডেট আছে, তো ডিসেম্বর 2023 এবং ডিসেম্বর 2024। তো প্রিভিয়াস 2023 পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত 10,400 কোটি টাকা রেভিনিউ ছিল বছরে, আর 2024-এর ডিসেম্বরে সেটা বেড়ে 12,100 কোটি টাকা। নেট প্রফিট যদি দেখি 1,242 কোটি থেকে বেড়ে 1,872 কোটি, এবং ইপিএসও বেড়েছে ইয়ারলি। তো কোয়ার্টারলি রেজাল্টটা যদি দেখি তাহলে সামান্য নেগেটিভ বলবো। রিজার্ভস যদি দেখি তাহলে 7,000 কোটি টাকা, এবং রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে মাত্র 52 কোটি টাকা, রিজার্ভসের তুলনায় বোরোয়িং প্রচুর কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে, টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেবো, যেখানে প্রমোটার হোল্ডিং 75% ধরে রেখেছে, এফআইস কিছুটা মাল সেল করেছে, ডিআইস মাল কিনেছে, এবং পাবলিক সামান্য পরিমাণ কিনেছে। পাবলিকের কাছে 10%-এর নিচে হোল্ডিং আছে, ম্যাক্সিমাম হোল্ডিং বড় প্লেয়ারদের কাছে আছে। তাহলে রেজাল্টটা সামান্য নেগেটিভ বলবো। দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে এবিবি ইন্ডিয়া লিমিটেড। 1 বছরের রিটার্ন আমরা যদি চেক করি তাহলে প্রায় 31% নেগেটিভ রিটার্ন। ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট কারেকশন হয়ে বসে আছে, এবং রেজাল্টটাতেও আমরা নেগেটিভিটি দেখতে পেলাম। তো রেজাল্ট বেরোনোর আগেই নেগেটিভ হয়েই বসে আছে। এবং 5 বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে চলছে স্টকটি। ঠিক আছে, এবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা দেখব। নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 21,250 কোটি টাকা, এবং এটা একটা দারুণ, আমার খুব পছন্দের একটি কোম্পানি। তো মার্কেট ক্যাপ 21,250 কোটি, তার মানে মার্কেট ক্যাপ অনুযায়ী একটা মিড ক্যাপ স্টক। তো মার্কেট ক্যাপ অনুযায়ী এখনও অনেক বড় হতে পারে। আপাতত জবে থেকে আমি কভার করেছি সেখান থেকে এখন পর্যন্ত দারুণ একটা রিটার্ন অলরেডি দিয়েছে। তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ যদি দেখি তাহলে 602 কোটি, যেটা ডিসেম্বর কোয়ার্টারেও ছিল 602 কোটি। তাহলে কোয়ার্টারলি সেম পারফরমেন্স। ইয়ারলি যদি দেখি তাহলে 506 কোটি টাকা থেকে বেড়েছে। তো ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি সেম পারফরমেন্স। এবার দেখে নেবো নেট প্রফিটে 100 কোটি থেকে বেড়ে 103 কোটি, সামান্য বেড়েছে। ইপিএসও সামান্য বেড়েছে, এবং ইয়ারলি যদি দেখি তাহলে 87 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 103 কোটি। ইয়ারলি পারফরমেন্স ঠিক আছে, কোয়ার্টারলি সেম পারফরমেন্স। তাহলে এভারেজ রিটার্ন, মানে রেজাল্টটা খারাপ বলবো না, ভালোই বলবো, এভারেজ রিটার্ন আছে। ঠিক আছে, টোটাল বছরের হিসাব যদি দেখি 1,800 কোটি থেকে বেড়ে 2,266 কোটি। ইয়ারলি বেড়েছে। অপারেটিং প্রফিট সামান্য বেড়েছে। নেট প্রফিট 297 কোটি ছিল, সেটা বেড়ে 382 কোটি ইয়ারলি। ইপিএসও বেড়েছে। এবার কোম্পানির কাছে রিজার্ভস আছে 2,900 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে মাত্র 82 কোটি, রিজার্ভসের তুলনায় বোরোয়িং প্রচুর কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে, টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে এবার কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটাও দেখে নেব। প্রোমোটার হোল্ডিং সামান্য 0.01% সেল করেছে, এফআইস মাল সেল করেছে, ডিআইস মাল কিনেছে, এবং পাবলিককে যদি দেখি তাহলে পাবলিকও মাল সেল করেছে। তাহলে টোটাল যা সেলিং হয়েছে পুরো মালটাই ডিআইস কিনে নিয়েছে। দেখে নিই নাম। তো কোম্পানিটি হচ্ছে FL3I লিমিটেড, যেটার আগের নাম ছিল FL ইন্ডিয়া লিমিটেড, এখন এটা নামটা পরিবর্তন হয়েছে। তো 1 বছরের রিটার্ন আমরা যদি চেক করি তাহলে 40% রিটার্ন। আপাতত ওপরের টপ লেভেল থেকে সামান্য একটু ডাউন হয়ে বসে আছে, এবং 5 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে 476% রিটার্ন। এবং আমি মোটামুটি জবে থেকে কভার করেছি ঠিক এই রকম জায়গা থেকে একটা ভালো রিটার্ন অলরেডি দিয়ে বসে আছে। যারা সেই তখন থেকে হোল্ড করে রেখেছেন এখনও পর্যন্ত, তারা আশা করি ভালো একটা রিটার্নে বসে আছেন, কারণ কোম্পানির বিজনেসটাই এমন একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। এবং এই বিজনেস হচ্ছে কি বলবো, এআই বিজনেস রিলেটেড, এআই রিলেটেড কাজ করে। ঠিক আছে, আমি পরবর্তীকালে আবার ডিটেলস আলোচনা করে দেবো কোনো সময়। ঠিক আছে, তো রেজাল্টটা পজিটিভ, নেগেটিভ বলবো না একদমই। ঠিক আছে, রেজাল্টটা পজিটিভ। এবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটাও দেখব। নেক্সট যে কোম্পানির
মার্কেট ক্যাপ দেখব, তার হচ্ছে 6,954 কোটি টাকা। তাহলে একটা স্মল ক্যাপই বলবো, মার্কেট ক্যাপটা প্রচুর কম এবং এটাও একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের রিলেটেড কাজ করে। তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ যদি চেক করি তাহলে 374 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 361 কোটি, এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 283 কোটি। কন্টিনিউয়াসলি কোম্পানির কোয়ার্টারলি পারফরমেন্স বেটার হচ্ছে, কিন্তু একটা নেগেটিভিটি যেটা আছে সেটা হচ্ছে কোম্পানির একটু খরচ বেশি, কোম্পানির খরচ একটু বেশি, যার কারণে অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কম, এবং অপারেটিং প্রফিট মার্জিন কম হওয়াতে নেট প্রফিটটা কন্টিনিউয়াসলি নেগেটিভ হচ্ছে, এবং প্রিভিয়াস কোয়ার্টারেও নেগেটিভ ছিল 30 কোটি, নেগেটিভ 30 কোটি সেম হয়েছে, তবে ইপিএসে সামান্য একটু নেগেটিভিটিটা কমেছে। তাহলে রেজাল্টটা ভালো বলবো না খারাপ বলবো? কোয়ার্টারলি হিসাবে যদি দেখি তাহলে রেজাল্টটা ভালো বলবো, কিন্তু যতক্ষণ কোম্পানি নেট প্রফিট দেখাতে পারছে না ততক্ষণ খারাপই বলবো। তবে ফিউচারে গিয়ে এই বিজনেসটা যেরকম ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, তো ফিউচারে গিয়ে যদি কোম্পানি পারফর্ম করতে পারে এবং বিজনেসটাকে দাঁড় করাতে পারে এবং বিজনেসটাকে গ্রো করতে পারে, তাহলে ফিউচারে গিয়ে এক্সপেকটেশন অবশ্যই থাকবে আমাদের। আপাতত এখনকার জন্য কোয়ার্টার রেজাল্ট অনুযায়ী যদি বলি তাহলে কোয়ার্টার রেজাল্ট অনুযায়ী কিছুটা বেটার, মানে নেগেটিভিটিটা বাড়েনি, সেটাই হচ্ছে মেন, সেই ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে, ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে কন্টিনিউয়াসলি দেখুন ইয়ারলি রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা একটা ভালো সাইন। কোম্পানির টপ লাইন যখন বাড়বে সেটা একটা ভালো সাইন। অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করতে পারছে না, তো অপারেটিং নেট প্রফিট আগে ছিল, তারপরে মাইনাস, এখন -87 কোটি। আচ্ছা, এবার দেখব কোম্পানির কাছে রিজার্ভস কত আছে। রিজার্ভস 984 কোটি টাকা আছে এবং বোরোইং আছে 252 কোটি, রিজার্ভসের তুলনায় বোরোইং কম। ফিক্সড অ্যাসেট 777 কোটি, ফিক্সড অ্যাসেটের পরিমাণ কিছুটা কমেছে, আর টোটাল অ্যাসেটের পরিমাণও কিছুটা কমেছে 1400 কোটি। এবার স্মল ক্যাপ আপ ডাউন থাকবেই। এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করতে হবে, যেখানে আমরা প্রোমোটার স্টেক কিছুটা বেড়েছে দেখতে পাচ্ছি, এফআইস হোল্ডিং কিছুটা সেল হয়েছে, ডিআইস হোল্ডিং বেড়েছে, এবং পাবলিক হোল্ডিং যদি চেক করি তাহলে পাবলিক হোল্ডিং প্রায় সেমই আছে, পাবলিকের কাছে একটু বেশি মাল আছে, এফআইস ডিআইসের কাছেও সামান্য মাল আছে, দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে বোরোসিল রিনিউয়েবল লিমিটেড। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে 7.5% পজিটিভ রিটার্ন, এবং 5 বছরের যদি চেক করি তাহলে 5 বছরে একটা বড় রিটার্ন অবশ্যই আছে, তবে একটা রেঞ্জ ধরে আছে কোম্পানি। ঠিক আছে, আপাতত কোয়ার্টারলি পারফরমেন্স যেটা দেখলাম সেটা সেম পারফরমেন্সই দেখলাম, তবে নেগেটিভ দিকেই দেখলাম, কারণ যতক্ষণ নেট প্রফিট জেনারেট না করবে ততক্ষণ কিছু বলা যাবে না। ঠিক আছে, তো কোম্পানির কাজ হচ্ছে এই যে সোলার প্যানেলের মধ্যে যে কাঁচটা থাকে, কাঁচের মধ্যে সূর্যের আলোটা পড়লে তারপর গিয়ে ইলেকট্রিসিটিটা জেনারেট হয়। তো এই কাঁচটা তৈরি করার, এই কাজটা কিন্তু যে কোনো কাজ নয়, এটা আলাদা রকমের একটা কাজ। তো এই কাজটা তৈরি করে কোম্পানি। ঠিক আছে, এবং তার নিচে যে প্রোটেকশন দেওয়া হয়, মানে কাজটাকে যেভাবে টোটাল সেট আপটা, এই পুরো কাজটাই হচ্ছে এই কোম্পানি করে। তো ফিউচারে গিয়ে এই সোলার এনার্জির বিজনেস যেরকমভাবে গ্রো হবে, তো কিছু না কিছু কন্ট্রাক্ট এই কোম্পানিও পাবে বলে আশা করা যাচ্ছে, যদি সেইভাবে কোম্পানি পারফর্ম করতে পারে, সার্ভিস ভালো দিতে পারে এবং জিনিসটা টেকসই হয়, তাহলে কোম্পানির বিজনেস দাঁড়াতেও পারে। তো এই ব্যাপারে আপনাকে বিজনেস অনুযায়ী ভাবতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত স্টকের রেজাল্টগুলো বাকি ছিল, প্রত্যেকটি দিয়ে দিলাম। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি। চ্যানেলে দেখবেন প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টের মধ্যে প্রচুর রকমের ভিডিও পেয়ে যাবেন, সেগুলোও আপনারা চাইলে দেখতে পারেন। তো এই পর্যন্তই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।